আসসালামু আলাইকুম। এর মধ্যে আমি আপনাদের দেখার চেষ্টা করতেছি ঢাকা সদরঘাট থেকে। দেখেন এখানে লঞ্চের পরিস্থিতি বা আবহাওয়ার পরিস্থিতি, এই যে একটা লঞ্চ দেখা যাচ্ছে, দেখেন এখান থেকে কত 20 মিনিট সর্বোচ্চ দূরে হবে, তবু লঞ্চ দেখা যাচ্ছে না। কি একটা আজব পরিস্থিতি সম্মুখীন লঞ্চ। কুয়াশার মাত্রা কি পরিমাণ, এটা হচ্ছে আপনার কালাইয়া থেকে আসছে, ঢাকা দলিয়া নারায়ণপুর কালাইয়া, তারপরে নিমতি ঘাট করে। এই আজকে মূলত আবহাওয়ার অবস্থা খুবই ভয়ানক অবস্থা। তো আজকে তো আপনার বলছি আমি লাইভে যদি একটা কথা, যে আবহাওয়ার বা কুয়াশার মাত্রা বেশি থাকার কারণে আজকে অনেক লঞ্চ বা চলাচল এখনও বন্ধ আছে। যারা বিশেষ করে দক্ষিণাঞ্চল থেকে আসছে, তারা কেউ কাঠপট্টি অথবা কেউ ফতুল্লা বা এবার আশপাশে তারা ঘাট করে তারা অবস্থান করতেছে, যার কারণে এখনও কিন্তু অনেক লঞ্চ এখনও ঢাকা পেরে নেই। কিছু লঞ্চ আসতে পারছে। এবং বলে রাখি আপনাদেরকে যে এখন যারা ঢাকামুখী থেকে যে লঞ্চগুলো ছাড়বে, এগুলো কিন্তু এখনও ছাড়েনি বা এখনও ছাড়েনি এখনও পর্যন্ত, বা কখন ছাড়বে সময় মতো তারা ছাড়তে পারে কি না সেটা এখন আশঙ্কার ভিতরে আছে। এবং কর্তৃপক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যারা যেন প্রত্যেক যার অবস্থানে তারা থাকে এবং সেই অবস্থান ধরে রেখে গাড়ি বা লঞ্চ চলাচল করি। এখানে মূলত লঞ্চ আছে প্রচুর পরিমাণ, মানে কুয়াশা। তো কুয়াশার মধ্যে বিশেষ করে বলা যায়, কুয়াশার মধ্যে আমরা মানে গ্রাম বা লঞ্চ চলাচল না করাই সবচেয়ে বেটার, কারণ এখানে মানে বিশাল রিস্ক থাকে। এই জন্য আমরা বিশেষ করে বলবো যে কুয়াশার মধ্যে আমরা চলাচল, তবে বিপদ আপদের মালিক তো অবশ্যই আল্লাহ, তা আমরা এই বিষয়টা খেয়াল রেখে আমরা গাড়ি চলাচল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।